সাদী Hare Rama
জয়নিতাই গৌর হরিব। সজ্জনা ভক্তগণ, এই দিগলি ঠাকুরবাড়ি শ্রী শ্রী রাধা মন্দির কর্তৃক আয়োজিত বাৎসরিক সংকীর্তন মহোৎসবের আগত ভক্তগণ, রয়েছে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব, যারা রয়েছে সাকার এবং নিরাকারে, সবার প্রতি রইল আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। হ্যালো, সজ্জন ভক্তগণ, আগামী দিন এই অঙ্গনে শুরু হবে অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। এই সংকীর্তনের শুভ অধিবাস অর্থাৎ বৈষ্ণব নিমন্ত্রণ করা। আসলে দীর্ঘদিন এই অঙ্গনে মহোৎসব হচ্ছে, কিন্তু যদি একটা অভিভাবকহীন মনে হচ্ছে সবকিছু। এটা এত বড় একটা অনুষ্ঠান সম্পূর্ণ যদি অনুষ্ঠানের ধারাবাহিকতা সিস্টেম না থাকে, তাহলে এত অর্থ ব্যয় করে কোনো লাভ হবে না। শুধু প্রসাদ খাইলে যদি মহোৎসব হয়তো আমরা প্রসাদ নিতাম শুধু। সজ্জন ভক্তগণ, আজ এই আঙ্গিনাকে কি বলা হবে? এটা কি দিগলি ঠাকুরবাড়ি বলা হবে না মহাপ্রভুর শ্রীবাস আঙ্গিনা বলা হবে? এটা হলো মহাপ্রভুর শ্রীবাস অঙ্গন। এখানে এখন মহাপ্রভু যা করানোর ইচ্ছা আছে তাই হবে। যদি মহাপ্রভু বৈষ্ণবদেরকে বৈষ্ণবের শুভ দৃষ্টি না হয়, এই কাঙ্ক্ষিত মহোৎসব অনাকাঙ্ক্ষিত হবে, শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কিছু শ্রদ্ধা ভোগ সব কিছু রাখতে হবে। বর্ণ বৈষম্য দূর করে সবাই একাত্রিতভাবে ভগবানের প্রতি আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় সকল বৈষ্ণবদেরকে ডেকেছিলেন, কিন্তু বৈষ্ণবদেরকে ডেকে মহাপ্রভু কি বললেন? বৈষ্ণব চরণ ধুলি আমি অঙ্গে মাগিব, চরণ বৈষ্ণব চরণ ধুলি
মহাপ্রভুকে আহ্বান করব, আপনাদের কিভাবে ভগবানকে আপনারা আঙ্গিনায় বরণ করবেন সেটা আপনারা বলতে পারেন। আমরা তো পারবো না, আমরা তো অপরাধ। ভগবানের নাম শ্রবণকালে যেই ভক্তের হবে না প্রেম পরিশোধ, ভগবানকে ডাকতে যেই ভক্তের হয় না প্রেম পরিশোধ, শাস্ত্রে বলেছে তার কোনোদিন হবে না সাধনার ভজন। বৃন্দাবনে বসলে ভক্তের সাথে ভক্তের যদি না হয় প্রেমালিঙ্গন, তারা কোনোদিন পাবে না আমার রাধা কৃষ্ণের যুগলোচন। তাই ভগবানকে কি দিতে হবে? কারণ ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তে যেদিক ঘুরায় আমরা সেদিক ঘুরি। জয় রে জয়, জয় রে শ্রী শশী নন্দন। জয় রে ও একবার সবে মিলে জয় দাও ভাই, একবার সবে জয় দাও ভাই, শশী নন্দন গৌরদেবের সবে মিলে একবার জয় দাও ভাই, ওরে সবে নন্দন তোরা যাবে সবে মিলে একবার জয় দাও ভাই। তাই গৌর প্রভু শ্রীরামদেব সবে মিলে একবার জয় দাও ভাই। আমার নিতাই গৌর সীতানাথে সবে মিলে একবার জয় দাও ভাই। জয় দিলে জয়ী হবে। এই মনির জীবনে সবার মঙ্গল হবে। জয় দিলে ভক্তে জয়ী হবে। আরে কোনে মঙ্গল হবে, জয় দিলে জয় হবে। আমাদের ভবব্যাধি সবার দূরে যাবে। জয় দিলে ভক্তে জয়ী হবে। আরে বাবা জয়
মাদলা বাজত মন্দিরা মধুর রসা ওরে মন্দিরা মদরসা সজ্জনা ভক্তগণ, প্রতিটা পদগুলির মধ্যে একটা ব্যাখ্যা আছে। এই কীর্তন আনন্দ শিবা
এসেছিল মহাপ্রভুর সান্নিধ্য লাভ করার জন্য। আপনারা কেন আসছেন বলেন? আর যারা শিবাসাঙ্গিনী আসতে পারেনি বলছে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা তোরা দেখে যা দেখে যা সংকীর্তনয় দিবাস দেখে যা দেখে যা সংকীর্তনের অধিকার দেখে যা দেখে যা সংকীর্তনের দিবাস দেখে যা দেখে যা সংকীর্তনের অধিকার দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আলামতের মহোৎসব দেখে যা আরে কাল আমাদের মহত্ব দেখে যা দেখে যা ও হত হত গৌরা জননী বল্লভ আরে হত হত গোরা জানকী বল্লভ আমার না ধারণী প্রিয় বাসভা রাধারানী প্রিয় পাদ হরে কৃষ্ণ বলেছে ও হত হত গোরা জানকীর বল্লভ ও হত হত গোরা জানকীর বল্লভ কে তোমরা জানো না জানো না জননা আমরা ধারণী প্রাণের বল্লভ জানো না রাধারানী তোমাদের ভালো জননা আজ নয়না আনন্দ মনে আনন্দ জানে ওরে নয়না বলে আননাহিত জানে সজ্জন ভক্তগণ মহাপ্রভু সংকীর্তন দিবস বিচার করেছেন কার জন্য? আমাদের জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই কলিহত পাপাচ্ছন্ন কলিজি নাম শুনে উদ্ধার হবে সেটা আর ভাগ্য মনে আমাদের হবে না। তাই মহাপ্রভু কি বলেছিলেন? আমরা ধীরে ধীরে করবো উদ্ঘাটন। সকল বৈষ্ণব ভক্ত মিলে আমরা করিব শ্রবণ। সজ্জন ভক্তগণ, আজ হচ্ছে আপনাদের আঙ্গিনায় বৈষ্ণব নিমন্ত্রণ। আগামী দিন যদি আপনারা কীর্তনে না এসে যদি ঘরে গিয়ে সবাই আত্মীয় সম্ভাষণা করেন, কোনো লাভ হবে না। তাহলে কি হবে? লাভের আশায় দোকান দিলাম, সব পুঁজি হারাইলাম। আজ কি আহন্ন নবদ্বীপে শিবাশয়া কেনার মাঝে ওরে কিয়া আজ শুভ দিনে শুভ কৃষ্ণ
আমার নিত্যানন্দ প্রভু কেন বলেছিল জানেন? প্রেম পূর্ণ হবে সজ্জন ভক্তগণ, কিভাবে পরিপূর্ণ হবে? এত মহোৎসব হচ্ছে, এত নামযজ্ঞ হচ্ছে, এত আয়োজন হচ্ছে, বৈষ্ণব প্রসাদ পাবে না। হরে কৃষ্ণ। মহাপ্রভু কি বলছে জানেন? আমরা যা করছি সম্পূর্ণ অনর্থ হচ্ছে, আপনাদের নিয়ম মাফিক কিছু হচ্ছে না। তাই মহাপ্রভু বলে গেল, অনর্থ কলিল কাম, আজ নাহি মুখে কারো কৃষ্ণ নাম। অসত্য ঠাই আমাদের ভক্তি বন্ধ নাহি কেবল সুরমা। কেন আমাদের হরিনাম গ্রহণ হচ্ছে না? এখানে ব্যাসদেবের আসনে আমাদের পাঠক মহারাজ এখনো বসা আছে। হরে কৃষ্ণ। কেন আমাদের নাম শ্রবণ হচ্ছে না? হরে কৃষ্ণ। আপনি যদি আমার সাথে কথা বলেন, সেটা আমার মুখোমুখি হতে হবে, তাহলে শুভ দৃষ্টি হবে। এখন আপনারা এখানে বসে কয়জন আছেন ঠাকুরের প্রতি শুভ দৃষ্টি বলেন? এখানে আপনারা সংসারের কথা বলেন, মায়ার কথা বলেন, কে কোন জায়গা থেকে আসছে তার খবর নিচ্ছেন, কি প্রসাদ পাওয়ার জন্য আসছেন? হরে কৃষ্ণ। যদি দেহের প্রাণ চলে যায়, এই দেহ থেকে প্রাণ চলে যায়, তাহলে এই খাঁচার কোনো দাম থাকবে না। আপনি যেমন ব্যক্তি হন, আপনাকে কেউ ধরতে আসবে না এখানে। যার যার বিধি অনুযায়ী তাকে সৎকার করা হবে। এই পর্যন্তই শেষ। আমরা যারা কীর্তনীয় সম্প্রদায় কীর্তন করি, কীর্তনীয়দের প্রাণ আছে। যদি অর্থের বিনিময়ে কীর্তন করে, কিন্তু সবার মনের একটা চাহিদা আছে জানেন। উনি যে পাঠে বসছে, ওনার একটা চাহিদা আছে, কিন্তু আমরা পূরণ করতে পারি না, আমরা ব্যর্থ। কীর্তনীয় প্রাণ কোন জায়গায় বলেন? কীর্তনীয় প্রাণ হলো ভক্তের হৃদ মন্দির, যেখানে মায়েরা বসে উলুর ধরে দেয় না, ভক্তেরা বৃন্দাবনে বসে দুহাত প্রসার করে প্রেমানন্দে হরি বলে বলে না। অর্থাৎ আমার মহাপ্রভুর কাছে আত্মনিবেদন। সেখানে কীর্তন করলে সেই কীর্তনের কোনোদিন প্রাণ সঞ্চার হবে না। তাই নকল বিশ্বাস বলেছে, কলির কাণ্ড লণ্ড ভণ্ড, ষষ্ঠার সৃষ্টি হইল পণ্ড, দণ্ড মূর্খের দাপটে, ব্রহ্মাণ্ড সে এসে পণ্ড কলির কপটে। অর্থাৎ কলির কাণ্ড লণ্ড ভণ্ড, ষষ্ঠার সৃষ্টি হইল পণ্ড, দণ্ড মূর্খের দাপটে, ব্রহ্মাণ্ড সে এসে পণ্ড কলির কপটে। আপনারা কত ভাগ্যবান জানেন, আমরা সংকীর্তন অধিবাস করি, বৈষ্ণবের কথা শুধু বলতেই থাকি, বৈষ্ণব চেহারা তো দেখি নাই, কিন্তু এখানে আজ আপনাদের এই আঙ্গিনা বৈষ্ণব আপনাদের সামনে বসে, আর আপনারা এখানে বসে কি করেন? এই কারণে মহাপ্রভু বলেছিলেন,
আরে এটা তো হলো সাধারণ জ্ঞানের কথা, এটা প্রাইমারি কথা। এখনো আমরা হাই স্কুলে যেতে পারিনি, থাকতো আমরা কলেজ যাবো, ইউনিভার্সিটি যাবো। ইউনিভার্সিটি জানা গেছে তারা বসে থাকে। আমাদের কাজ নাই, আমরা প্রাইমারি স্কুলের কথাও বলতে পারি না। হরে কৃষ্ণ। এই ধরার আমি এই বার্তা কে এনেছিল বলেন? মার খাইয়া প্রেম দিল আমার নিতাই গৌরে নদিয়া। মার খাইয়া প্রেম দিল নিতাই গৌরে নদিয়া এলো। এই জগৎবাসীকে নামের প্রেমে উদ্ধার করল। তাই মহাপ্রভু বলেছিল নিত্যানন্দে ভক্ত লয়ে অকুণ্ঠ সখী হে। হরে নিত্যানন্দে ভক্ত লয়ে অকুণ্ঠ সখী হে। আগে মন মুক্ত পাঠাইলেন ঠাই হায় ও কুণ্ড পাঠাইলেন আরে আইলাম ভক্ত যত গণনা করো আসেই হরে আমি আবহতা জাতা গণন করে কত শত অসংখ্য মহতে রক্ত অসংখ্য মহতে হরে কৃষ্ণ। যদি ভগবানের শুভ দৃষ্টি না হয়, তাহলে আগামী দিন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা হয়, কোনো ঝড় বৃষ্টি বা কোনো কিছু হয়, তাহলে আপনাদের মহোৎসব কি সুসম্পন্ন হবে? মহোৎসব সুসম্পন্ন হবে? আপনারা কি মনোভাব নিয়ে আজ এই সেবা সাঙ্গিনে একত্রিত হলে? এই সেবা সাঙ্গিনে হাজারো ভক্ত একত্রিত হয়েছিল। সবার সব ভক্তের সব বৈষ্ণবের মনোবাসনা ছিল কিরকম জানেন? ওরে সব হরণ অনধারা সজলন অনেগুরা সবার নয়নের ধারা।
প্রবাসন সুখেতে রহিল সর্বদা সুখেতে রহিল সর্বদা। সজ্জন ভক্তগণ, এখন আসবে নিমন্ত্রণ। মায়েরা যে কুলার, আপনারা কুলা নিয়ে রেডি হয়ে যান। সজ্জন ভক্তগণ, দেখা করার সময় এখনো আছে। হরে কৃষ্ণ। আমরা কিভাবে নিমন্ত্রণ করি আর আমার ভগবান কিভাবে নিমন্ত্রণ করলো? উনি শিবা সম্মানে বসে কিভাবে ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করলো জানেন? ভগবান শিবা সম্মানে বসে কিভাবে ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছিল? সেই নিমন্ত্রণের ধারাবাহিকতা কি ছিল? যত দ্রব্যাদি আয়োজন করেছিল সকল বৈষ্ণবদেরকে সামনে আনলো কেন? বৈষ্ণবের যদি শুভ দৃষ্টি না হয় তাহলে আমার মহোৎসব সুসম্পন্ন হবে না। কারণ কি? হরে কৃষ্ণ। প্রণাম। সবাই বৈষ্ণব হলেন কারা? শাস্ত্রে বলেছে পরশ মণি হয়ে যাবা। এখন যার যার নিকট স্থানে বসে পড়ুন, পরে প্রণাম করবেন আপনারা। বৈষ্ণব হলেন কারা? শাস্ত্রে বলেছে পরশ মণি হয়ে যাবা। বৈষ্ণব শ্রীতে নারে দেবের সকতি, অর্থাৎ আমাদের সনাতন 33 কোটি দেবতা রয়েছে, তারাও বৈষ্ণব নির্ণয় করতে পারেনি। আমরা ক্ষুদ্র মানব হয়ে কিভাবে বৈষ্ণব নির্ণয় করব? সেই বৈষ্ণবদেরকে আমরা সম্ভাষণা করব। ওরে নানা দ্রব্য আয়োজনে করি ভক্তের নিমন্ত্রণ। হরিহরের নিমন্ত্রণ আয়োজন করি ভক্তের নিমন্ত্রণ। আপনারা ভগবানের কাছে কোন দৃষ্টি আশা করেন বলতে পারেন? Oh,
বৈষ্ণব সকলে বৈষ্ণব, কিন্তু হয়তো আমরা চিনতে পারিনি। ও বৈষ্ণব অল্প ভাগ্য মিলে না, অল্প ভাগ্য মিলে না, অল্প ভাগ্য মিলে না, অল্প ভাগ্য মিলে না। আমার বহু জন্মের পুণ্যের ফল অল্প ভাগ্য মিলে না, বহু জন্মের পুণ্যের ফল অল্প ভাগ্য মিলে না। কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ, কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ, গুণ গায়ে বৃন্দাবন হরে গুণ গাই বৃন্দাবন গায়ে বৃন্দাবন আগে রম্বাইয়া রমণে পূর্ণ ঘট স্থাপন, আগে রম্বাইয়া রমণে পূর্ণ ঘট স্থাপন, সারি 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 করবে ভক্তের প্রতিকৃত সুমঙ্গল করবে ভক্তের
এই মহোৎসবটা, এই যে গান যে মহোৎসব হবে, হরে কৃষ্ণ, আগামী দিন যে সংকীর্তন হবে, যে একটা মহোৎসব হবে, এটা কি কারো একার নাকি এটা সার্বজনীন? আপনার করে কথাগুলি প্রশ্ন করার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এই মহোৎসবটা তো সার্বজনীন। সার্বজনীন শব্দের অর্থ কি? সবার দায়িত্ব থাকা, একা কোনো দায়িত্ব না। যেমন মহাপ্রভু তো ভগবান, উনি তো যুগশ্রেষ্ঠ ভগবান, ওনার উপর তো কেউ নাই। হরে কৃষ্ণ, উনি তো ভগবান, উনি তো একাই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আমরা সব করতে পারেন। উনি কেন মহোৎসব করতে গিয়ে, ভগবান কেন মহোৎসব করতে গিয়ে সকল বৈষ্ণবদেরকে ডাকলেন? আমি ধীরে ধীরে করব উদ্ঘাটন, সকল বৈষ্ণব ভক্ত মিলে তার করিবেন শ্রবণ। হরে কৃষ্ণ, আমরা কীর্তনে যা ব্যবহার করি, এর মধ্যে মহাপ্রভুর আশ্রিত অস্ত্র কি জানেন? মহাপ্রভুর আশ্রিত অস্ত্রটা কি? যন্ত্র, যার নাম হলো মৃদঙ্গ। তার ভিতরে আনন্দ, আনন্দ বলে গেলে হয় প্রেম, আনন্দ নিতাই গৌর। যেমন এই মহোৎসব করতে গিয়ে কেউ করেছে বৈষ্ণব নিমন্ত্রণ, কাউকে দিয়ে করালেন কীর্তনিয়া নিমন্ত্রণ, কাউকে দিয়ে করালেন বাজার, কাউকে দিয়ে কাল করাবেন বৈষ্ণব সম্ভাষণ। অর্থাৎ এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে। এখন মহাপ্রভু নবদ্বীপ মাঝে বসে অধিবাসে এই মৃদঙ্গ কাকে সাজাইতে বললেন? আমরা তো কীর্তন করি, হয়তো অনেক কিছু আমরা বুঝতে পারি না, কারণ বুঝিয়ে বলনা কিন্তু আমরা বুঝি না। ঘোরানোয় আদেশে বইয়া ঠাকুরের অদ্বৈত যাইয়া শ্বাস, অর্থাৎ কথাগুলি গুছিয়ে বলতে হবে। হরে কৃষ্ণ, দেখেন বৈষ্ণবরা এখানে আছে, কথা বলতে বলা যায় আবার বলা যাও না আছে। আপনার সংকীর্তন অধিবাসীর মঙ্গলকর স্থাপন না হওয়া পর্যন্ত মহোৎসবের কোনো শুভ আরম্ভ হয় না, জানেন? এখানে বৈষ্ণব আছে, পাঠক আছে, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আমরা এমন প্রসাদমুখী ভক্ত, বৈষ্ণব আসার আগে আমাদের অর্ধেক আমানি শেষ হয়ে যায়, কারণ এস্টিমেট তো আমরা জানি। আপনার বাড়িতে 2000 হবে না 3000 হবে, একটা এস্টিমেট করে আমরা শুরু করে দিই, বাকিটা শুধু আমরা নিয়ম অবলম্বন করি। এই কারণে মহাপ্রভু বলেছে অনর্থ কলির কাম। আপনার সংকীর্তনে আপনার নিমন্ত্রণ হয় না, আপনি কার জন্য প্রসাদের আয়োজন করেছেন। দেখেন প্রসাদের আয়োজন হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমার ঠাকুরের নিমন্ত্রণ সঠিকভাবে হয় নাই। তাহলে আমরা কার প্রসাদ দেবো বলেন? আমরা কার প্রসাদ দেবো সংকীর্তন অধিবাসী? অর্থাৎ মহাপ্রভু বলেছে, ওরে জয় জয় সাজাইতে বলবে, আপনারা কিছু আনছেন নাকি? হরে কৃষ্ণ, মহাপ্রভুর মৃদঙ্গ সাজাইতে কিছু আনছেন নাকি আপনারা? মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলেছে, তুমি আমার মৃদঙ্গ সাজিয়ে দাও। কেন? আগামী দিন আমার বৈষ্ণবরা আসবে, এই মৃদঙ্গ বাজাবে। তাই তিনি কিভাবে মৃদঙ্গ সাজাইলেন? আরে সাজায় মৃদঙ্গ Oh
কৃষ্ণ সবাইকে একসাথে বলুন। বলছে আমি অবস্থান করতে চন্দন করতে বৈষ্ণব সম্পদ। হরে কৃষ্ণ মহাপ্রভু হরি বল। বৈষ্ণব সাজাইতে মহাপ্রভু কাকে বলেছিলেন? বৈষ্ণব সাজাইতে মহাপ্রভু কাকে বলেছিলেন? হরি বল। হরে কৃষ্ণ বৈষ্ণব সাজাইতে মহাপ্রভু কাকে বলেছিলেন? কে ছিল এত ভালো বৈষ্ণব সাজিয়ে দিতে পারবে? আমার নিতাই বড় ভালো হইয়া, নিতাই বড় ভালো হইয়া, ভালো হইয়া, নিতাই বড় ভালো হইয়া, বৈষ্ণবদেরকে সাজাইতে ভালো হইয়া, নিতাই বড় ভালো সেদিন কে বসে মৃদঙ্গ বাজিয়েছিল? মহাপ্রভু শ্রীবাস আপনি নয়, কে বসে মৃদঙ্গ বাজিয়েছিল বলতে পারেন? আরে মৃদঙ্গ বাজায় গোবিন্দ দাসে কৃষ্ণ সেদিন কীর্তন করেছিল কারা? হরিদাস কীর্তন, হরিদাস ঠাকুর কীর্তন ধরেছিল, সঙ্গে ছিল শ্রীবাস পণ্ডিত, সঙ্গে গান ধরেছিল। হরিদাসে করে গান, শ্রীবাসে ধরে গান। এবার নাচে ঘোড়া কীর্তন মণ্ডলে। হরে কৃষ্ণ আমরা কিন্তু সাধু সঙ্গে গেলে একটা গান পরিবেশন করি, কেমন? বলছি এত ভক্ত থাকতে নদিয়ায় কেন আমার গোরাঙ্গন আছে গিয়ে শিবা সঙ্গী নাই। হরে কৃষ্ণ আমরা এত ভক্ত বৈষ্ণব এখানে একত্রিত হলাম,
মহাপ্রভু কেন শিবা সামনে নৃত্য করলো বলতে পারেন? এত ভক্ত থাকতে নদিয়ায় কেন আমার ব্রাহ্মণ আছে গিয়ে শিবা সামনে মহাপ্রভু শিবা সামনে কেন নৃত্য করলো আমরা এত ভক্ত থাকতে? হরে কৃষ্ণ। যখন মহাপ্রভু নৃত্য করবে শিবা সামনে আপনারা যার যার আঙ্গিকে দাঁড়িয়ে যান, আপনারা যার যার আঙ্গিকে দাঁড়িয়ে যান। মহাপ্রভু কেন নৃত্য করলো? গহুর নাচিতে লাগিল, ভক্তবৃন্দ সঙ্গে করে হরির জীবের মঙ্গলতেই নাচিতেই লাগিল, নাচিতেই লাগিল। এই জগতের মঙ্গলের জন্য নাচিতে লাগিল। হরি নামের করি নিয়ে নাচিতেই লাগিল। হরি নামে বাহু তুলে নাচিতেই লাগিল। হরি বলে বাহু তুলে নাচিতেই লাগিল। শিবা
বাসুদেবা গোসা বলে ভক্তরা আসিও প্রভাত কালে। আগে বাসুদেবা গোসা বলে ভক্তরা আসিও প্রভাত কালে। কাল হবে নাম সংকীর্তন, অর্থাৎ কি জানেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্থাৎ যখন 5:30 বাজবেই, হরে কৃষ্ণ, যখন 5:30 বাজবেই আপনাদের পুরোহিত মঙ্গল আরতি ধরবে, তখন আপনারা ভক্তরা এসে গুরু বন্দনা পঞ্চতত্ত্ব আহ্বান করে এই নাম ধরতে হবে। হরে কৃষ্ণ। নাম ধরার পরে যখন কীর্তনিয়া সম্প্রদায় আপনাদের আঙ্গিনায় প্রবেশ করবে, এই যে মহাপ্রভু সাজিয়ে দেওয়া মৃদঙ্গ কীর্তনিয়াদের হাতে দিয়ে আপনারা আপনাদের সংকল্পের কথা বলতে হবে। কি বলবেন? হে বৈষ্ণবগণ, আমরা শ্রদ্ধাহীন, ভক্তিহীন, আমরা জন্মে জন্মে অপরাধী, আমরা যেন এই সংকীর্তন সুসম্পন্ন করতে পারি। হরে কৃষ্ণ। অর্থাৎ এই কথা বলার একটা উদ্দেশ্য কি জানেন? অনেক জায়গায় দেখবেন অধিবাস করার পরে ভক্তরা চলে যায়, কীর্তনিয়ারা যখন আসে তখন কীর্তন ধরে মন খুশি মতো কীর্তন বন্ধ করে দেয়। তাহলে তো আমার সংকল্প, আমার নামের আহুতি সংকল্প হচ্ছে না, এই কথা কেউ বলবেও না। হরে কৃষ্ণ। এখনো দল দল যারা আসামে আসবে, আমার কবে এই কমিটি যারা দায়িত্বে নিয়োজিত, আপনাদের আতুল চরণ করে নিবেদন, সকালবেলায় সন্তান নামটুকু করিবেন শ্রবণ। যে ভক্তিমতী মায়েরা কখন আসবে? তারা সকালবেলা আপনার সমাজ যদি মঙ্গল ধরে না হয়, অর্থাৎ অনুযায়ী যদি না হয়, এটা মঙ্গল হবে না। কিন্তু মায়েরা কখন আসবে বলেন? ও তোমরা সকালে আসিও, একটা ভুল আমাদের হচ্ছে, কারণ আমাদের মধ্যে শতকরা 80% 90% ভক্ত হলো প্রসাদ। সামনে আসি সামনে আসি। সেখানে যায় না, যেখানে প্রসাদ নাই সেখানে ভক্ত নাই। সেটা তো আমার বাড়ির সামনে হচ্ছে। যেখানে প্রসাদ নাই সেখানে ভক্ত নাই। তাই দয়া করে যারা প্রসাদমুখী ভক্ত তারা প্রসাদ দিতে আসবে, কারণ না হলে এই কমিটির এত আয়োজন কোথায় যাবে? সেই প্রসাদ গঙ্গায় নিক্ষেপ করতে হবে, সেটা অপরাধ। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, কীর্তন শুনুন বা নাই শুনেন, আয়োজন নষ্ট করিয়েন না কেউ। তো আপনারা কি করবেন? আপনাকে একটা দৃষ্টান্ত আমি দিয়ে রাখি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয় না? সব জায়গায় হয়। সেদিন কি হয়? আমাদের উপবাস। আমরা দূরে যাওয়া লাগে না, আমাদের শ্রমণের স্মৃতিতে আমরা দেখি। আমি যেদিন জন্মাষ্টমীতে কীর্তন করি, কীর্তন শোনার মতো কোনো ভক্ত নাই, কেউ দেখতেও আসে না। পরদিন যখন আমরা আঙ্গিনায় ঢুকি, প্রসাদ দেওয়া আমার বাবার ক্ষমতাও নাই, এটা সব দাম হয়ে যায়। তাহলে আপনারা কি করবেন? যারা প্রধানমন্ত্রী ভক্ত, ও তোমরা প্রসাদ নিতে আসিও,
পাবে। তারাই আমার ভগবানের এই সুরামৃত অমৃত নাম তারা শ্রবণ করবে, উদ্ঘাটন করবে, তারা এই মহোৎসবে আমার মহাপ্রভু এই মহোৎসবের অংশীদারিত্ব লাভ করবে। তারা পূর্বজন্মে থাকে যদি কারো নামের ওই অঙ্কু তাহলে তাদের তাহলে হলো কি আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। সকালবেলা এসে তো আমরা কাউকে গালিগালাজ করবেন না, কি করবে জানেন? কি গাইবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সজ্জন ভক্তগণ, আপনাদের আতুল চরণ করে নিবেদন, সবাই প্রসাদ যার নিকেতনে যাবে। এ হলো আমাদের কমিটি থেকে আপনাদের প্রতি বিনীত নিবেদন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব।